আজ আমরা এল হসপিটাল রুলটা আলোচনা করব এবং কয়েকটা ম্যাথ করব। এখানে এল হসপিটাল রুলটা কি বলছে, যদি কোনো লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স বাই জি এক্স, আমরা সংক্ষেপে কিছু বলবো, বেশি কিছু বলার দরকার নেই। যদি এমন কোনো লিমিট থাকে তাহলে ওই লিমিটটাকে আমরা এল হসপিটাল রুলে খুব সিম্পলি করতে পারবো, খুব সহজে করতে পারবো। কখন? যদি দেখি যে ওই এক্সটেন্ডস টু এ করলে এফ এক্সটাও শূন্য দিকে জিরো হবে, আবার জি এক্সটাও জিরো হবে, মানে এক্স ইকুয়াল এক্সটেন্ডস টু এতে এফ এক্সও জিরো আবার জি এক্সও জিরো, অর্থাৎ এটা যদি জিরো বাই জিরো ফর্মে আসে তাহলে কিন্তু আমরা এটাকে এল হসপিটাল রুলে অ্যাপ্লাই করতে পারবো। আবার এটা কিন্তু ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম থাকলেও হবে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা ফর্ম থাকলে পরে, মানে মানটা বসিয়ে ওপরেও জিরো আসছে নিচে জিরো, অথবা ওপরেও ইনফাইনাইট নিচেও ইনফাইনাইট যদি আসে তাহলে আমরা এই লিমিটটাকে এইভাবে লিখতে পারবো, এক্স টেন্ডস টু এ এফ ড্যাশ এক্স, মানে উপরেও ডেরিভেটিভ নিচেও ডেরিভেটিভ। আবার সে আমরা যেভাবে লিমিট করি, মানে লিমিটটা করি যদি ওপর নিচে মানটা পেয়ে যায় তাহলে ভালো, আর যদি আবার ওপর নিচে জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম আসে তাহলে আমরা আবার ডেরিভেটিভ করব। এইভাবে করতেই থাকবো যতক্ষণ না কোনো একটা মান পাচ্ছি আমরা, এফ ডবল ড্যাশ এক্স জি ডবল ড্যাশ এক্স। ঠিক আছে, এইভাবে চলতে চলতে যেখানে আমরা কোনো মান পেয়ে যাবো তাহলে ওটাই হবে এল ওর এর লিমিট। ঠিক আছে, তাহলে আমাদের একটা অঙ্ক করা যাক এবার। যেমন দেখো এখানে এক একটা বলছে লিমিট x tends to a x to the power m minus a to the power m by x to the power n minus a to the power n। না, উপরে n আছে, উপরে n আর নিচে m, এটা আছে। তাহলে দেখো এটা আমরা কিন্তু সূত্র দিয়েও করতে পারি, কিন্তু আমাদের এখানে এল হসপিটালে আমরা কিভাবে করবো, তাহলে দেখো আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে এখানে এখানে দেখো উপরেও এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, মানে এটা জিরো বাই জিরো ফর্মে আসছে। করতে পারি এল হসপিটাল রুলে ওপর নিচে ডেরিভেটিভ করতে পারি, তাহলে ওপরে ডেরিভেটিভ করলে কত হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে আসবে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। দ্যাট ইজ, দেখো এবার লিমিটের এন বাই এমটা বাইরে চলে আসছে, লিমিট এক্স টেন্ডস টু এ কি থাকছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, তাই তো এটা থাকছে। দ্যাট ইজ, আমরা যদি মানটা বসিয়ে দিই, এবার লিমিটটা বসিয়ে দিই, তাহলে আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস এম। দিস ইজ দ্য আমাদের লিমিট। ঠিক আছে, দুয়েরটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এটা আছে। আমরা যদি এটাকে সূত্র দিয়ে করি লিমিট তাহলে করতে পারবো, কিন্তু এখানে আমরা এই চ্যাপ্টারে এল হসপিটাল রুলে করছি, আমাদের যদি এই রুলে করা মানে আমাদের কোনো সূত্র মাথায় রাখতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একবারই করব এল হসপিটাল রুলে। তাহলে কিভাবে করব, দেখো মানটা যদি বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে এটা এক, আর ই টু দি পাওয়ার জিরো এটাও এক হবে, এক মাইনাস এক জিরো, আর নিচেও দেখো জিরো আসছে, তাহলে জিরো বাই জিরো ফর্ম আসছে এটা। তাহলে আমরা কি করব, ওপর নিচে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে ওপরে যদি ডেরিভেটিভ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এটাকে প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্স ভাবছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু যাকে এক্স মনে করলাম অর্থাৎ কস এক্স হবে, আর নিচে এটা এক হবে আর ওটা কস এক্স হবে। এবার যদি মানটা বসাই আমরা তাহলে দেখুন নিচে আসবে জি এক মাইনাস কস জিরো, কস জিরো এক হয়, এক মাইনাস এক জিরো, ওপরে দেখো এটা এক আসছে আর এটা দেখো এটাও মানে এক আর এটাও এক, তার মানে ওপরেও এক মাইনাস এক, জিরো বাই জিরো ফর্ম আসছে এটাও। তাহলে আমরা আবার ডেরিভেটিভ করব, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্সই হবে, আর এটা এটা দেখো ইউ ইন্টু ভি হবে। তাহলে প্রথমে আমি যদি এইটা রেখে দিয়ে এইটাকে করি তাহলে এইটার ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর এই মাইনাস মানে প্লাস সাইন এক্স, আর এটা এটা এমনি এমনি থাকলো। তাহলে আমরা কি করলাম, এইটা রেখে দিয়ে এইটাকে করলাম, এইবার আমরা কি করব, এইটাকে রেখে দিয়ে এইটাকে করবো, মাইনাস আছে তাহলে এটা রেখে দিচ্ছি, আর এটা করলে কত হবে, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স হবে একটা। ঠিক আছে, আর নিচে কি আসছে, ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে, এটা সাইন এক্স হবে।
আবার যদি আমরা মান বসাই তাহলে দেখো নিচে 0 আসছে, আর উপরে এটা 1, এটা 0, এটা 1, 1 - 1 0, মানে আবার উপরে 0/0ই আসছে। ঠিক আছে, তাহলে আমরা আবার ডেরিভেটিভ করব। লিমিট x টেন্ডস টু 0, এটাকে কত হবে, e⁻x হবে, আর এটা দেখো u * v হবে। ঠিক আছে, তাহলে u * v কত হবে, sin x রাখলাম, আর এটা করলে কত হবে, e⁻sin x * cos x, প্লাস এইটাকে রাখবো, এইটা ডেরিভেটিভ cos x * e⁻sin x। ঠিক আছে, মাইনাস, এবার এটাই করবো, এটা দেখো e⁻sin x * cos² x আছে, তাহলে cos² x থাকছে প্রথমে, ইন্টু এইটা ডেবিট করলে কত হবে, e⁻sin x * cos x। ঠিক আছে, তারপরে আমরা e⁻sin x রাখবো, cos² করবো, তাহলে মাইনাস e⁻sin x থাকছে আমাদের, ইন্টু cos² এর কত হবে ডেরিভেটিভ, 2 cos x * -sin x। ঠিক আছে, বাই নিচে হচ্ছে cos x। এবার যদি মানটা বসাই তাহলে দেখো নিচে একটা মান চলে আসছে 1, তাহলে আমরা এবার মান বসে দেবো, নিচে যতক্ষণ শূন্য আসতে থাকবে ওপর নিচে ততক্ষণ আমরা এই কাজটা করতে থাকবো। ঠিক আছে, তাহলে এবার যদি মানটা বসিয়ে দিই তাহলে দেখো আমাদের এটা 1 হবে, এটা 0 হয়ে যাবে, এটা দেখো 1 * 1 মানে ওটা 1 হবে, এটাও দেখো 1 * 1 এটাও 1 হবে, তাহলে -1, আর এইটা দেখো sin x আছে, তার মানে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর নিচেও 1, তার মানে 1/1 মানে 1 অ্যান্সার আসছে। কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 log x² বাই log cot² x। আমরা জানি log এর পাওয়ার সামনে চলে আসে, তাহলে 2 log x এটা, আর এটা হবে 2 log cot x। ঠিক আছে, 2 কেটে যাবে, এটা দেখো ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম, কারণ লগ এক্সটেন্ড 0 করলে লগ 0 মান ইনফাইনাইট দিয়ে যায়, মানে -ইনফাইনাইট দিয়ে যায় এক কথায়, তাও ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওপর নিচে ডেরিভেটিভ করতে পারবো, তাহলে এটা 1/x হবে, আর নিচে দেখো 1/cot x হবে, ইন্টু cot x ডেরিভেটিভ cosec -cosec² x। ঠিক আছে, এটা হয়। এবার আমরা যদি এটাকে ঠিকঠাক করি, আগে ঠিক করি, এটাকে 1/x আছে, আর নিচে দেখো 1/cot x মানে sin/cos হয় এটা, আর এটা মাইনাসটাকে সামনে নিয়ে আসছে। ঠিক আছে, এটা cosec² মানে 1/sin²। এবার কাটাকাটি করলে কি আসবে, কাটাকাটি করলে দেখো একটা সাইন কেটে যাবে, তার নিচে sin x cos x পড়ে থাকবে, ওটা ঘুরে উপরে যাবে, অর্থাৎ উপরে sin x cos x, আর নিচে আসবে এই এক্সটা, 2 দিয়ে গুণ করছে ওপর নিচে একটা, তাহলে কি আসছে, লিমিট x টেন্ডস টু 0, ওপরে দেখো sin 2x চলে আসছে, আর নিচে 2x আছে। এবার এটাকে আমরা আবার দেখো এল হসপিটাল লাগাতে পারি, কিংবা এইটা দেখো আমাদের sin x/x আকার চলে এসছে, মানে ফর্মুলা চলে এসছে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি ফর্মুলাটাকে 1। ঠিক আছে, আবার যদি আমরা ভাবি যে এখানেও 0/0 ফর্ম লাগিয়ে আমরা ওপর নিচে ডেরিভেটিভ করবো, তাও করতে পারি, তাহলে উপরে 2 cos 2x আসবে, আর নিচে 2 আসবে, তারপর আমরা শূন্য বসিয়ে দেবো, আলটিমেটলি একই আসবে। ঠিক আছে, 4 দাগ কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস log 1 প্লাস x বাই x²। এটাকে আমরা আগে ঠিক করে নিই, কোনো ফর্মে নেই, এটা বাই আকার নেই, তাহলে আমরা এই হসপিটাল কাজে লাগাতে পারবো না, তাহলে আমরা যদি লসাগু করে দিই x², তাহলে উপরে x মাইনাস log 1 প্লাস x। এবার যদি মানটা বসাই তাহলে এটা 0 হবে, আর এটা log 1 প্লাস 0 মানে log 1, log 1 0, তাহলে 0 মানে 0 0, আর নিচে 0, তাহলে এটা 0/0 ফর্ম আসছে। তাহলে আমরা ওপর নিচে ডেরিভেটিভ করব, এটা 1 হবে, এটা 1/1 প্লাস x হবে, আর নিচে 2x হবে। দেখো
এবার আমরা এটা ঠিক করবো আগে। এক্স টেন্স টু জিরো, উপরে লসাগু করলে 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, আর নিচে 2x, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আসছে আমাদের এক্স বাই 2x ইন্টু 1 প্লাস এক্স, এইটা আসছে, তাই তো? দেখো এই 1 প্লাস এক্স নিচে চলে আসবে, তাহলে এক্স এক্স দেখো কেটে গেল। তাহলে আমরা দেখো এবার মানটা বসাতে পারছি, উপরে 1 আসছে আর নিচে দেখো 1 প্লাস 0, 2 ইন্টু 1 প্লাস 0 মানে 1, মানে 1/2। ঠিক আছে? 5 কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স। এটা দেখো কোনো ফর্মে নেই, এখানে মানটা বসালে এটা দেখো ইনফাইনাইট আসবে, আর এটা আসবে আমাদের জিরো, ইনফাইনাইট মাইনাস জিরো ফর্ম। তার মানে এখানে আমরা কোনো এল হসপিটাল রুল কাজে লাগাতে পারবো না। আমরা কিন্তু আমাদের হয় ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, যদি এমন কোনো ফর্ম থাকে তাহলে আমরা কিন্তু 1/2 করে ওটাকে আকার নিয়ে আসবো। তাহলে দেখি এটাকে আকার আনা যায় কিনা। লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা লসাগু করে দিই এক্স স্কোয়ার, তাহলে উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার, আর নিচে আসছে এক্স স্কোয়ার। এবার যদি মানটা বসাই তাহলে দেখো উপরে 1 মাইনাস 0 হবে এটা, আর নিচে 0, তাহলে 1/0, তাহলে 1/0 মানে ইনফাইনাইট চলে আসছে। এটা কিন্তু কোনো ফর্মে আসলো না, উপরে মান চলে এসছে আর নিচে 0, তাহলে উপরে মান নিচে 0, তাহলে এটা তো অসংজ্ঞাত, তাহলে ইনফাইনাইট। ঠিক আছে, এটা অ্যান্সার আছে 2/3, তার মানে এখানে কোনো মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক আছে কিছু। 6 কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x মাইনাস কট এক্স। এটা দেখো আমাদের 1/x মানে 1/0 ইনফাইনাইট হয়, আর কট 0 ইনফাইনাইট হয়, তাহলে ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট ফর্ম। এটাকে আমরা আকারে আনবো আগে। আর এটা দেখো 1/x, আর এটা দেখো cos x বাই sin x, এই আকারে লিখতে পারি এটাকে আমরা। তাহলে যদি আমরা লসাগু করে দিই x টেন্স টু জিরো, তাহলে x sin x লসাগু আমাদের, উপরে আসছে sin x মাইনাস x cos x। ঠিক আছে, এবার যদি মানটা বসাই তাহলে দেখো 0 মাইনাস 0/0, মানে 0/0 ফর্মে চলে এসছে। এবার আমরা এল হসপিটাল কাজে লাগাতে পারবো। তাহলে উপরে ডেরিভেটিভ করবো cos x হবে এটা, মাইনাস এক্স কে রেখে দিয়ে cos x এ করলে কত হবে, মাইনাস sin x, তাহলে প্লাস x sin x, আর যদি cos x এর যদি x এ করি তাহলে মাইনাস x এর 1 হবে cos x। ঠিক আছে, এটা কেটে গেল, আর নিচে x রেখে দিয়ে cos x হবে এটা, প্লাস sin x রেখে দিয়ে ওটা 1 হবে। তারপরে দেখো এটা চলে এসছে। এবার মান যদি বসাই তাহলে আবার দেখো উপরে 0 নিচেও 0, তাহলে আবার 0/0 ফর্ম, আমরা আবার ডেরিভেটিভ করব। তাহলে x ইন্টু cos x হবে উপরে, প্লাস এটা রেখে দিয়ে এটা ডেরিভেটিভ 1, তাহলে sin x, আর নিচে x ইন্টু মাইনাস sin x, প্লাস এটা রেখে দিয়ে ডেরিভেটিভ cos x, আর এটা cos x, এটা আসছে। যদি মানটা বসিয়ে দিই তাহলে দেখো উপরে আসবে 0 0, আর নিচে আসছে 0 1 1, তাহলে নিচেটা মান চলে আসছে, নিচে 2 আসছে আর উপরে 0 আসছে, তার মানে 0/2, তাহলে আমাদের মান আসবে 0। এবার 7 দাগে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো cos x টু দি পাওয়ার 1/x স্কোয়ার। মান যদি বসাই তাহলে এটা 1 আসছে, আর উপরে দেখো 1/ইনফাইনাইট, মানে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট চলে আসছে, মানে এই ধরনের একটা ব্যাপার আসছে। তাহলে এটাকে আমরা প্রথমে ফর্মে যদি এরকম পাওয়ার থাকে তাহলে আমরা কিন্তু লগ নিয়ে করবো। লেট পি ইকুয়াল টু এইটা, লিমিট এক্স টেন্স টু জিরো, মানে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করবো এইটা। এবার দুপাশে লগ নেব,
therefore log p ইকুয়াল টু হবে, তাহলে পাওয়ার সামনে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু জিরো, আর লগটা লিমিটের ভেতরে চলে যায়, ঠিক আছে। তাহলে লগ লিমিট থাকলো, আর লগ এটা মানে পাওয়ার সামনে আসবে লগ cos x, ক্লিয়ার। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে লগ cos x আর নিচে দেখো এক্স স্কোয়ার। এবার যদি মানটা বসিয়ে দিই তাহলে এটা এক হবে, লগ এক জিরো আর নিচেও জিরো, তাহলে এবার দেখো 0/0 ফর্মে এসছে এটা, তাহলে আমরা উপর নিচে ডেরিভেটিভ করতে পারবো। এটা 1/cos x হবে ইন্টু মাইনাস সাইন এক্স, আর নিচে দেখো 2x, তাহলে মাইনাসটা মাইনাস একের দুই বাইরে নিয়ে আসছি, তাহলে কি থাকছে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে উপরে আসছে আমাদের ট্যান এক্স, নিচে আসছে এক্স, ট্যান এক্স বাই এক্স কিন্তু আমরা সূত্র এক করতে পারি, অথবা আমরা যদি ভাবি যে এটাকে আমরা আবার ডেরিভেটিভ মানে এটা আকারে চলে আসছে, দেখো 0/0 ফর্মে আছে, আমরা যদি এটাকে আবার করি তাহলে উপরে দেখো সেক স্কোয়ার এক্স আসবে আর নিচে এক আসবে। এবার যদি মানটা বসিয়ে দিই তাহলে আমাদের উপরে আসছে এক আর নিচে এক আসছে, তাহলে এক, তাহলে মাইনাস হাফ, তাহলে লগ পি ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে পি কত হবে, লগ তুললে এই পাশে ই টু দি পাওয়ার হয়ে যায় আমাদের, তাহলে পি এর মান অর্থাৎ লিমিটের মানটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে। আর দাগ সেম অঙ্ক, লিমিট এক্স টেন্স টু আছে আমাদের π/2, আর আছে কি সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স এইটা আছে। তাহলে এইটা যদি আমরা করি তাহলে লেট আর এটার মধ্যে করবো এটাকেও, লেট পি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু π/2 সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, তাহলে দেয়ারফর লগ পি কি আসবে আমাদের, লিমিট থাকবে এমনই, পাওয়ার সামনে আসবে লগ সাইন এক্স, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি আকারে নিয়ে আসি একটু, লগ সাইন এক্স আর এই ট্যানটাকে নিচে নিয়ে গেলে পরে কট এক্স লিখতে পারি আমরা। তাহলে এবার যদি মান বসাই তাহলে দেখো π/2 সাইন π/2 এক হয়, লগ এক জিরো, আর কট 90 এটাও জিরো হয়, তাহলে এটা 0/0 ফর্মে চলে এসছে। এবার আমরা এল হসপিটালটা কাজে লাগাতে পারবো। উপর ডেরিভেটিভ কত হবে তাহলে 1/sin x ইন্টু cos x, আর নিচে ডেরিভেটিভ মাইনাস cos x স্কোয়ার, ঠিক আছে। এবার একটু ঠিক করে নিয়ে দেখে আগে আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, x টেন্স টু π/2, উপরে আসতে দেখো আমাদের cos বাই সাইন, cos x বাই সাইন x আসতে উপরে, আর নিচে cos x স্কোয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার x হবে, তাহলে দেখো একটা সাইন কেটে যাচ্ছে, তাহলে লিমিট x টেন্স টু π/2 সাইন x cos x থাকছে, সাইন x ইন্টু cos x। এবার যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে এটা জিরো আসবে, এটা এক আসবে, তাহলে 0 ইন্টু 1 0, আমাদের লগ পি ইকুয়াল টু জিরো এসছে, লগ পি ইকুয়াল টু জিরো, দেয়ারফর পি ইকুয়াল টু লগ কত মান জিরো হয়, লগ একের মান জিরো হয়, তার পি ইকুয়াল টু এক, তার লিমিটের মানটা আসলে আমাদের এক, ঠিক আছে। নয় দাগ, লিমিট x টেন্স টু জিরো cos x টু দি পাওয়ার cot স্কোয়ার x, একই অঙ্ক, লেট পি ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো cos x টু দি পাওয়ার cot স্কোয়ার x, আমরা দুপাশে লগ নিয়ে নেব, লগ পি ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো cot স্কোয়ার সামনে আসবে ইন্টু লগ cos x, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখো এটাকে মানটা বসালে পরে এটা কিন্তু ইনফাইনাইট আসছে, আর এটা কিন্তু 1 মানে জিরো চলে আসছে,
তাহলে আমরা এটাকে ঠিক করে লিখবো, cos x লিখবো, আর এটা cot স্কোয়ারকে নিচে নিয়ে যাচ্ছি, tan স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দেখো এবার 0/0 ফর্মে চলে এসছে। এবার আমরা আমাদের কাজ করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এটা 1/cos x ইন্টু মাইনাস সাইন x হবে, আর নিচে হবে 2 tan x ইন্টু sec স্কোয়ার x। ঠিক আছে, তাহলে দেখো উপরে দেখো মাইনাস সাইন বাই কস, ট্যান আসবে, মাইনাস ট্যান আসবে, আর ট্যান এ কেটে যাবে, তাহলে কি থাকছে, উপরে -1 আর নিচে 2 sec স্কোয়ার x। মানটা যদি বসিয়ে দিই এবার আমরা, তাহলে -1 বাই এটা 1 হবে, তাহলে 2 -1/2, তাহলে log p ইকুয়াল টু -1/2, তাহলে p ইকুয়াল টু কত হবে লগ তুললে, e টু দি পাওয়ার -1/2।